হ্যালো স্টুডেন্টস, তো আজ আসলাম। তোমরা দেখছো সায়েন্স গুরু চ্যানেল। আমি রাজু স্যার। আর আজ তোমাদের সামনে নিয়ে আসলাম একটা টপিক, যেটা হচ্ছে ক্লাস 9-এর অঙ্কর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে, সেটা আজকে আমরা করব। তাহলে চলো দেখা যাক। তাহলে প্রথম যেটা কোশ্চেন সেটা দেওয়া আছে যে একটা সমীকরণ দেওয়া আছে x/2 + y/3 সমান 1। এই সমীকরণটার যে কোন বিন্দুতে এটা ছেদ, যে একটা সরলরেখা হবে, যে একটা চিত্র যদি করি, লেখচিত্র যদি করি, তাহলে যে কোন বিন্দুতে ছেদ করবে, এই লেখচিত্রটাকে যে কোন বিন্দুতে এটা ছেদ করবে। তাহলে দেখো এটা দুভাবে করা যায়। একটা x/2 + y/3 যে নিচে দেখো যেটা থাকবে, আর যদি সমান 1 থাকে, এটা 1 যদি থাকে সমান, তাহলে এই নিয়মে করা যায় যে 2, তাহলে x, অতএব উত্তরটা লিখতে পারি যে লেখচিত্রটি x অক্ষ থেকে 2 একক দূরে এবং y অক্ষ থেকে 3 একক দূরে মিলিত হবে। তাহলে এটা 1 নম্বর আমাদের অ্যান্সার কিন্তু করা হয়ে গেল। এটা যদি আবার সরলরেখা করতে যাও, যে সমীকরণ করে যেটা করে সেটাও করা যায়, কিন্তু এটা কিন্তু শর্টকাট একটা পদ্ধতি, যে যদি 2 এবং নিচে 3 থাকে, আর যদি 1 থাকে, মেন কথা যদি 1 থাকে, তাহলে কিন্তু এটা নিচে যেটা থাকবে x এর নিচে, সেটাই কিন্তু 2 একক দূরে ছেদ করবে, আর 3 যদি থাকে তো একক থেকে 3 একক দূরে কিন্তু মিলিত হবে। তো পরের কোশ্চেন চলে যাই। দেখো পরের কোশ্চেনটা 2 নম্বর দেওয়া আছে যে a⁴x সমান a⁴y হলে x সমান y হবে। এটা আমরা অবশ্যই জানি যে a বেশ কেটে গেল, x সমান y হবে। তাহলে কোন শর্ত, কি শর্ততে এটা x সমান y হবে? তাহলে কি কি মান ধরলে তাহলে দেখো a হতে হবে যে কোনো বাস্তব সংখ্যা, এটা হতে হবে যে কোনো কিন্তু বাস্তব সংখ্যা হতে হবে এর মানটা। আবার এ কিন্তু এর মানটা কখনো 0 কিন্তু হতে পারে না, -1 হতে পারবে না, বা 1, এই তিনটা কিন্তু হতে পারবে না। এটা কিন্তু মনে রাখবে। তাহলে এর মানটা কিন্তু কখনো 0 হবে না, -1 হবে না, বা 1 হতে হবে না। ঠিক আছে। x এর মানটা কি হতে হবে? তাহলে x আর y দুটো মূলদ সংখ্যা হলে কিন্তু হয়ে যাবে। x y এর কি হতে হবে? মূলদ সংখ্যা। x y এর মানটা মূলদ সংখ্যা যদি হয় তাহলে হবে a হতে হবে যে কোনো বাস্তব সংখ্যা, a নট ইকুয়াল টু, মানে a এর মানটা 0 হবে না, -1 হবে না, কিন্তু x y এর মানটাও কিন্তু মূলদ সংখ্যা হলে কিন্তু এটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে। দেখো 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে এমন একটা x অক্ষের উপর আর y অক্ষের উপর দুটো বিন্দু নাও, মানে দুটো x অক্ষের উপর একটা বিন্দু নাও, y অক্ষের উপর একটা এমন বিন্দু নাও, স্থানাঙ্ক নাও যাতে সমদূরবর্তী, তারা কিন্তু মূল বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে দেখো আমরা যখন গ্রাফ করেছিলাম, এটা x অক্ষ y অক্ষ, এটা হলো মূল বিন্দু, এটাকে বলা মূল বিন্দু, মানে 0,0, এই স্থানাঙ্কটা হচ্ছে 0,0। তাহলে আমি ধরো মূল বিন্দু, এটা ছোটো ছোটো ঘর আছে বর্গক্ষেত্রে, একটা ছোটো ছোটো ঘর, এটা ধরো এটা 1 ঘর, এটা 2 ঘর, তাহলে এটা দেখো 2 ঘর, মানে মানটা হচ্ছে কিন্তু 2। এই দিকটা দেখো সেম 2 ঘর নিলাম। তাহলে এখানে কি হচ্ছে, x অক্ষের উপর যে এই বিন্দুটা নিলাম আর এই বিন্দুটা নিলাম, তাহলে দেখো এখান থেকে গিয়ে সেম মূল বিন্দু থেকে কিন্তু সমান দূরত্ব যাচ্ছে। ঠিক আছে, মূল বিন্দু থেকে সমান দূরত্ব যাচ্ছে। তাহলে x অক্ষের উপর যে স্থানাঙ্ক, তাহলে x অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক
কী লিখব, এক্স অক্ষের উপর কী হবে 2,0 এবং ওয়াই অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক কী হবে 0,2, মানে এক্সটা ওখানে 0, তাহলে 0,2, তাহলে লিখতে হবে এক্স অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক 2,0 এবং ওয়াই অক্ষের উপর বিন্দু 0,2, যেটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী। বাস এইটুকু লিখলে আমার কিন্তু এটাকে অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যে একটা অক্ষ নিলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ থেকে সমান 2, ওয়াই অক্ষ, তাহলে দুটোকে ডিস্টেন্সটা কিন্তু সমান দূরত্ব, মূল বিন্দু থেকে এদিকে গেল 2 বার, তাহলে সমান দূরবর্তী হচ্ছে। তাহলে এক্স অক্ষের বিন্দু স্থানাঙ্ক এটা নাম 2,0, এটা হচ্ছে 0,2, যেটি মূল বিন্দু থেকে সম দূরবর্তী। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। 4 নম্বর কোশ্চেন বলছে 3x মাইনাস 2y সমান 5 এই সমীকরণটির y কে x এর আকারে প্রকাশ করে x সমান 5 হলে y এর মান নির্ণয় করো। তাহলে y এর মানটা বের করতে হবে এখান থেকে, y কে x এর আকারে প্রকাশ করতে হবে, তার মানে y এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে কি লিখতে পারি আমরা, 2y সমান লিখতে পারি, বা 2y সমান কি লেখা যায়, তো যদি এদিক নিয়ে যায় তাহলে এটা মাইনাস হয়ে যাবে, 3x মাইনাস 5 লেখা যায়। 2y সমান হচ্ছে 3x মাইনাস 5। তারপর আমরা কি করব এটা, তাহলে বা y সমান কি হয়ে গেল 3x মাইনাস 5/2। তাহলে এটা কি হলো, y কে x এর আকারে আমরা, y এর মান যেটা হচ্ছে সেটাকে x এর আকারে আমরা প্রকাশ হয়ে গেল, এটা একটা অ্যান্সার হয়ে গেল আমাদের, y কে x এর আকারে প্রকাশ। এরপরে বলছে x সমান যদি 5 হয় তাহলে y এর মান কত হয়। তাহলে অতএব লেখো y সমান x এর মান বলছে 5, তাহলে x 3 গুণিত 5 মাইনাস 5/2। তাহলে এখানে লিখবে x এর মান 5 বসিয়ে পাই, x এর মান 5 বসিয়ে পাই, তাহলে পেয়ে গেলাম। তাহলে 3 5 15 মাইনাস 5/2 সমান হচ্ছে 10/2 সমান হচ্ছে 5 অ্যান্সার। এটা ক্যান্সার আমরা করতে পারি। তাহলে y এর মানটা হয়ে যাচ্ছে 5, কখন x এর মান যদি 5 বসাই y এর মান হয়ে যাচ্ছে 5। তাহলে এটা কমপ্লিট। ওকে দেখে নাও, খুব ইজি। এটা ভিডিওটা পজ করে করে কিন্তু তোমরা এটা সলভ করে নিতে পারবে, দেখতে পারবে। নেক্সট কোশ্চেন চলে আসছি, বলা আছে 5 নম্বর, দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখায় আছে এমন একটি অমূলদ সংখ্যা লেখো। তাহলে এখানে দেখো, দুটি মূলদ সংখ্যা আমরা লিখে নিচ্ছি, মনে করছি দুটি মূলদ সংখ্যা। তাহলে দুটি মূলদ সংখ্যা কী করতে পারে, ভগ্নাংশের আকারে, এখানে মনে করি লিখে নেবে, মনে করি দুটি মূলদ সংখ্যা নিতে পারি, একটা 1/3 আর একটা নিতে পারি 2/3 নেওয়া যায় ভগ্নাংশ। তাহলে দেখো 1কে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে দশমিক যাবে, 3 থেকে 9, আবার 3 থেকে 9, আবার 3 থেকে 9, এভাবে চলতে থাকবে। তাহলে সময় কী লিখতে পারি, 0.333 বারবার যখন আসছে তাহলে এটাকে পৌনঃপুনিক, ঘুরে ঘুরে যেটা আসবে সেটা কিন্তু আমরা পৌনঃপুনিক করে দেবো। একই রকম 2/3 সমান কী করতে পারি, 2কে 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে দেখো দশমিক চলে গেল 0, 3 6 18, 2 করি, আবার 3 6 18, আবার 3 6 18, তাহলে ঘুরে ঘুরে আসছে,
তাহলে এর মানটা কত পারে 0.6 এর পৌনঃপুনিক, 6 এর পৌনঃপুনিক, 0.6 পৌনঃপুনিক। বুঝাচ্ছে? তাহলে এভাবে কিন্তু আমরা বের করলাম। তার মানে কি দুটো সংখ্যা রেখায় পেলাম, আমরা পেলাম অতএব দুটি মূলদ সংখ্যা সমান 0.3 পৌনঃপুনিক আর একটা হচ্ছে 0.6 পৌনঃপুনিক। তাহলে এর মাঝখানে অমূলদ সংখ্যা লিখতে হবে। অমূলদ সংখ্যা কাকে বলে? যেটা আমাদের অনাবৃত্ত কিন্তু দশমিক সংখ্যা হতে পারে। অনাবৃত্ত একটা দশমিক সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে অতএব অমূলদ সংখ্যা কী হতে পারে? দেখো, এর দুটোর মাঝখানে 3 আর 6, তাহলে 4 আর 5 আছে, আমরা লিখে নিলাম। অতএব অমূলদ সংখ্যাটি হলো উত্তর কী হবে? অমূলদ সংখ্যাটি হলো 0.45টা নিব, একটা 0 নিলাম, তারপর আবার 4, 5 নিলাম, দুটো 0 নিলাম, আবার দেখো 4, 5 নিলাম, 3টা 0 নিলাম, আবার নিলাম 4, 5, এইভাবে ঘুরে ঘুরে চলে আসবে। এই ঘুরে ঘুরে আসবে না, মানে সেটা আলাদা আলাদা চলে যাবে, অনাবৃত্ত, যেটা ঘুরে কিন্তু পুনরায় সেম জিনিসটা আসবে না। যেমন 45, 450, 450 সেখানে হলো না, 4500, আবার 45,000, আবার 45, তারপর আরও 4টা শূন্য, তারপর 45, 5টা শূন্য, এভাবে কিন্তু চলে যাবে, সেটা হচ্ছে অমূলক। তাহলে এখানে অমূলক সংখ্যাটা আমরা লিখতে পারি এটা। তাহলে দুটো মূলদ সংখ্যার মাঝখানে যে আছে সেই একই রেখায়, সেটা হচ্ছে এটা অমূলদ সংখ্যা। এটা আমরা কিন্তু লিখে নিতে পারি। নেক্সট কোশ্চেন চলে আসছি। দেখো 6 নম্বর, এটা বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এটা সামান্তরিক, এই যে সামান্তরিক আছে, নাম একটা যদি দিয়ে দিই আমরা এ বি সি ডি, এই সামান্তরিকের যে কর্ণ আছে, কর্ণ তো অবশ্যই থাকবে, এই একটা কর্ণ, সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এটা কিন্তু প্রমাণ করে আমাকে দেখাতে হবে যে এই যে একটা কর্ণ আমি দিলাম, কর্ণটা কি হচ্ছে? সামান্তরিকের এই যে দুটোকে সর্বসম ত্রিভুজ, মানে এইটা ত্রিভুজ আর এটা ত্রিভুজ পাওয়া গেল, দুটো ত্রিভুজকে কিন্তু ভাগ করছে সর্বসম ত্রিভুজ, মানে সব কিছু সমানের, এই দুটো সবসময় সমান। এটা আমাকে প্রমাণ করতে হবে 1 নম্বর। 2 নম্বর কী হচ্ছে? বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহু কোনটা? এটা বিপরীত বাহু, এর দৈর্ঘ্যটা কিন্তু সমান হবে, এই দিকটার সঙ্গে এই দিকটা আর এই দিকটার সঙ্গে এই দিকটা, এটা দৈর্ঘ্যে সমান হবে। বিপরীত কোণগুলির মান সমান। বিপরীত কোণ কোনটা বলছে? এই কোণটা, এই কোণটা, আবার এই কোণটা, এই কোণটা, এটা মানটা হচ্ছে সমান। তাহলে এটা প্রমাণ তোমাদের অবশ্যই 9-এর বইয়ে ভালো করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এখানে করলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তোমরা যদি বলো যে হ্যাঁ নেক্সট ভিডিওতে এটা করে দেন, তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি এই ভিডিওটা কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো, সামুদ্রিকের যেটা আছে বুঝিয়ে আরও ভালো করে আমরা নিয়ে আসবো। এটা এখন অথচ ভিডিওটা লেংথি হয়ে যাবে, অনেক দৈর্ঘ্য হয়ে যাবে, তার জন্য অবশ্যই করা যাবে না, অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যদি বলো যে হ্যাঁ নিয়ে আসতো, তাহলে এর উপরে আমি একটা ভিডিও ছোটো করে আমি করে নেব। তাহলে এই কোশ্চেনটা থাকলো। নেক্সট কোশ্চেন আসছে। পরের কোশ্চেন দেখো, ঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে কিন্তু নম্বরটা আমি দেখতে পাচ্ছি না, যাক, ঠিক উত্তরটি নির্বাচন করো, পাশে স্ক্রিনে অবশ্যই কোশ্চেনটা দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে কিভাবে কোশ্চেনটা আছে। আমি শুধু করে নিচ্ছি। দেখো বলছে এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা, এই তিনটি হচ্ছে রিয়াল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, এই তিনটি হচ্ছে বাস্তব সংখ্যা।
যেখানে বলা আছে, এটা বলা আছে, শর্ত বলা আছে ওয়াই গ্রেটার দেন এক্স এবং 0 গ্রেটার দেন জেড, তার মানে 0 থেকে জেডটা কিন্তু ছোট হবে আর ওয়াইটা হবে এক্সের থেকে কিন্তু বড়। এটা যদি থাকে তাহলে প্রমাণ করতে হবে কি কি অপশানটা আছে। দেখো এ নম্বর অপশান দেওয়া আছে এক্স গুণিত জেড, ওয়াই গুণিত জেড, এ নম্বর অপশান। বি নম্বর অপশান দেওয়া আছে, দেখো এক্স গুণিত জেড আবার ওয়াই গুণিত জেড। সি নম্বর অপশান দেওয়া আছে এক্স গুণিত জেড গ্রেটার দেন বা ইকুয়ালও হতে পারে ওয়াই গুণিত জেড, গ্রেটার দেন ইকুয়াল টু মানে গ্রেটার দেন বড় হতে পারে আবার সমান হতে পারে। এটা ডি নম্বর কে দেওয়া আছে এক্স গুণিত জেড সমান ওয়াই গুণিত জেড। তাহলে এই চারটার মধ্যে কি অপশানটা এখানে যাবে? তাহলে দেখো এটা করার জন্য আমার কি করা হয়, একটা শর্টকাট টিপস আছে। ওয়াইয়ের মানটা যেহেতু এক্সের থেকে বড়, তাহলে আমি মনে মনে ধরে নিলাম ওয়াইয়ের মানটা হচ্ছে 2 মনে করি, অসুবিধা নেই। মনে করি ওয়াই সমান 2, এক্সের মানটা তাহলে কত হবে? অবশ্যই 1 হবে। কেন? 2 এর থেকে অবশ্যই ছোট, তাহলে এক্সের মানটা 1 হবে। এই দিকটা দেখো জেডের মান কি রাখতে পারি? 0 থেকে যেহেতু ছোট তাহলে মাইনাসের দিকে যাবে, আর জেডের মানটা রাখতে পারি -1। ঠিক আছে, 0 থেকে ছোট মানে -1, -2, -100, মাইনাস যত মাইনাস যাবে সেটা কিন্তু 0 থেকে ছোট। তাহলে আমি এই মানগুলো পুট করে নেব। কোনটা পুট করবো দেখো, মনে মনে করো। এখানে দশাই এক্সের মান 1, জেডের মান -1, তো -1 হয়ে গেল এই সাইডটা। আরে দেখো ওয়াইয়ের মান 2 আর এটা হচ্ছে মাইনাস, তাহলে -2 -1কে কিন্তু এটা গ্রেটার দেন -2 কোনোদিনও -1 থেকে বড় হবে কি? হবে না। তাহলে এই অপশানটা কিন্তু বাদ হয়ে গেল। এটাতে বসিয়ে দাও, দেখো এক্স জেড ওয়াই জেড একই রকম, -1 কিন্তু -2কে অবশ্যই বড়। এটা যদি এক্স আর জেডের মান বসাই এক্স আর জেডের, তাহলে -1 পাবো, আর এটা হচ্ছে কিন্তু এক্স জেড দেখো এটা কোনোদিনও সমান হবে না, এটাও কিন্তু কোনোদিনও সমান হবে না। তাহলে বি অপশানটা রাইট, এই অপশানটা হচ্ছে রাইট। কেন আবার দেখিয়ে দিচ্ছি। বি অপশান দেওয়া আছে এক্স গুণিত জেড গ্রেটার দেন ওয়াই গুণিত জেড, মানগুলো বসাও। তাহলে এক্সের মান কী ছিল? 1 গুণিত জেডের মান হচ্ছে -1, আবার ওয়াই এর মান হচ্ছে 2 আর এটা হচ্ছে -1, তাহলে -1 -2, তাহলে নিশ্চয়ই -2 থেকে -1টা বড়, তাহলে -1 এটা দেবেন। তাহলে এটা কিন্তু আমাদের রাইট। বুঝা গেল? খুব স্পষ্ট, খুব সোজা, কোনো কিছু নেই। তাহলে এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, বলা আছে নিচে কোন বিন্দুটি 2 নম্বর, কোন বিন্দুটি 3x - y সমান 7 সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত নয়। তাহলে অপশান দেওয়া আছে, দেখো এ নম্বর দেওয়া আছে 3:2 অপশান দেওয়া আছে, বি নম্বর দেওয়া আছে 1 - 4, সি নম্বর দেওয়া আছে 0 - 7, ডি নম্বর দেওয়া আছে 2 0। তাহলে নিচের কোন বিন্দুটি এই লেখচিত্রের উপর অবস্থিত নয়? তাহলে কি অপশান হবে? দেখো মানগুলো এক্স এর মান 3 এখানে পুট করো, ওয়াই এর মান 2 পুট করো। দেখো যদি সমান যদি না হয়, এর সঙ্গে সমান যদি না, ডান আর বাম দিকটা যদি সমান না হয় তাহলে কিন্তু এটাই হবে না সে বিন্দুটা। তাহলে এখানে দেখো প্রথম অপশানটা আমি পুট করি, তো এক্স এর মান 3, তাহলে কত হলো? 3 থেকে 9 আর মাইনাস ওয়াই এর মানটা 2, তো 9 থেকে 2 বাদ দিলে 7, তাহলে 7 7 মিলে গেল। ঠিক আছে, পরেরটা দেখো 3 1 3, এটা বসালাম 1, 3 1 3, আর ওয়াই এর মানটা হচ্ছে -4, তো মাইনাস মানে হচ্ছে +4, 4 আর 3 7, এটাও কিন্তু মিলে যাচ্ছে। এখানে দেখো এক্স এর মানটা যদি 0 বসাই তাহলে এটা 0 হয়ে গেল, আর ওয়াই এর মানটা -7, তাহলে মাইনাস আগে ছিল, মাইনাস মাইনাসে +7, তাহলে শুধু 7 হচ্ছে, 7 7 মিলে যাচ্ছে। পরেরটা দেখো ডি এর 3 2 6,
এক্সের মান 2, 3 দুগুণে 6 মাইনাস ওয়াইয়ের মান 0, 0, তাহলে 6 সমান 7। তাহলে দেখো এই দিকটা হচ্ছে 6, এই দিকটা হচ্ছে 7, তাহলে মিলছে না। তাহলে এই বিন্দুটা অতএব কি হচ্ছে, এই বিন্দুটি থ্রি এক্স মাইনাস ওয়াই সমান 7, এই সমীকরণটির লেখচিত্রের উপর অবস্থিত নয়। আচ্ছা, একটা কথা বলি, যারা সাউন্ড কম আসছে, সাউন্ড যাদের কম আসছে, ভাবছো যে সাউন্ড কম আসছে, কিন্তু সাউন্ড কম নেই, সেটা সব ক্ষেত্রে একই। তোমরা হেডফোন দিয়ে ইউজ করবে, হেডফোন কানে দিয়ে সেটাকে প্লাগ করে সেটা শুনবে, তাহলে কিন্তু স্পষ্ট শুনতে পারবে এবং ভালো লাগবে বোঝার জন্য। সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, সবসময় হেডফোন ইউজ করো। তাহলে দেখো, তাহলে 2,0 এই বিন্দুটি কিন্তু এই সমীকরণটি লেখচিত্রের উপর অবস্থিত নয়। নেক্সট চলে আসছে, পরে আছে দেখো স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাও আছে, তো এটাকে বিশেষ আমি কিছু একটা লিখছি না, এইভাবে দেওয়া আছে। এখানে দেওয়া আছে এ, এটা দেওয়া আছে বি, এদিকটা দেওয়া আছে এ নম্বর হচ্ছে মূলদ সংখ্যা, বি নম্বর দেওয়া আছে অমূলদ সংখ্যা। মূলদ আর অমূলদ সংখ্যা। এখানে পাশে দেখবে, আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, কি উত্তরটা হবে। দেখো, মূলদ সংখ্যা সবসময় কার সঙ্গে সমান হবে? এটা হবে সসীম দশমিক সংখ্যা হতে পারে। সসীম মানে বেশি দূর যাবে না এ, কিন্তু মিলবে এক সময়। সসীম দশমিক সংখ্যা অপশানটা আছে এখানে প্রশ্নতে, সেটা লিখবে, বা আবৃত্ত দশমিক সংখ্যা হবে। আবৃত্ত দশমিক সংখ্যা, এটা আবৃত্ত মানে ঘুরে ফিরে আবার আসবে, সেটা আবৃত্ত। আর যদি না আসে সেটা হচ্ছে অনাবৃত্ত। তাহলে অমূলদ সংখ্যা কি হবে? অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, এটা হয়ে গেল উত্তর। তাহলে মূলদ সংখ্যা হবে সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা, অমূলদ সংখ্যা হবে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে এটা মিটিয়ে দিলাম। নেক্সট চলে আসছি, বলেছে সমাধান করো। কি সমাধান করো? প্রথমে দেওয়া আছে 4x মাইনাস 3y সমান হচ্ছে 16, আরেকটা দেওয়া আছে 6x প্লাস 5y সমান হচ্ছে 62। তাহলে এই সমাধান করব আমরা। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখে নিলাম। তাহলে এই সমাধান করব আমরা, অপনয়ন পদ্ধতি খুব সোজা, সেটা আমরা করি। দেখবে এই সাইডটা যদি না মিলে প্রথমটা, তাহলে এর যে সহগ আছে, এক্সের যে সহগ আছে সেটা, আর এক্সের যে সহগ আছে 4, আর এখানে এক্সের সহগ আছে 6, সেটাকে অপোজিট দিয়ে কোণাকুণি, মানে এই কোণা গুণ করে দিবে, তাহলে খুব সোজা। তাহলে দেখো, এই 6টা হয়ে যাবে এর সঙ্গে গুণ, এর 4টা হয়ে যাবে এর সঙ্গে গুণ। এবার বসিয়ে দাও, গুণ করে দাও প্রত্যেকটাকে 6 দিয়ে, এইখানে যে সংখ্যা আছে সবটাকে 6 দিয়ে গুণ করো। তাহলে দেখো, প্রথমে 4 6 24x মাইনাস 3 6 18y সমান 6 16 96। তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ লিখে নিলাম। যেহেতু নতুন একটা পেলাম, সেহেতু সেটাকে আমরা 3 নম্বর কিন্তু করে দিলাম। পরেরটা দেখো, এটাকে 4 দিয়ে গুণ করে দেবো প্রত্যেকটাকে। তাহলে এটা কী হবে? 4 6 24x প্লাস 4 5 20 সমান, এটা 4 দুগুণে 8 আর 4 6 24 248। তাহলে এটাকে 4 নম্বর সমীকরণ। বুঝে গেল? এবার কি করব আমরা?
এটা এটা তো কাটছে না, একই সংখ্যাটা আমাকে কাটতে হয়, তার জন্য কী হবে মাইনাস আমি করে নিই। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে নিচেরগুলো সাইন কিন্তু চেঞ্জ হবে, নিচের যেগুলো আছে সব, কিন্তু উপরেরটা না, নিচেরটা সাইন চেঞ্জ হবে। যেমন এটা প্লাস আছে তো মাইনাস হলো, এটা প্লাস আছে মাইনাস হলো, এটা প্লাস আছে মাইনাস হয়ে গেল। তাহলে এটা কেটে গেল, থাকলো কি 18 আর 20 দুটোই মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটা আসবে। 18 20 যোগ করে নাও 38 হয়, যেহেতু মাইনাস আর মাইনাস দুটোই কিন্তু যোগ করে নিতে হবে 38 হয়। এখানে দেখো 248 থেকে 96 বাদ দিয়ে দিতে হবে, 248 থেকে 96 কিন্তু এখানে বাদ হবে, তাহলে কত হবে 248 থেকে 96 বাদ দিলে 148, আর মাইনাসটা বড়, মানে মাইনাস চিহ্নটা 248টা বড়, মাইনাসটা বড় হয়ে আছে এখানে, তাহলে মাইনাস চিহ্নটাই কিন্তু বসবে। কমপ্লিট। তাহলে সরি 148 ভুল হলো, আচ্ছা 248 থেকে 96 বাদ দিয়ে দাও, থেকে 6 9 5 152, তাহলে 152 এটা বসবে 152। তাহলে মাইনাস মাইনাস কিন্তু কেটে গেল, তাহলে ওয়াই সমান দেখো, বা ওয়াই সমান কী থাকলো 152/38। এবার এটাকে কাটাকাটি করো, 4 দিয়ে 52 152 হয়ে যাচ্ছে, তাহলে ওয়াইয়ের মান কী পেলাম 4। তাহলে এই মানটা যে কোনো সমীকরণে বসিয়ে দাও। তাহলে এই মান আমি কি করছি 1 নং সমীকরণে বসিয়ে পাই, এই সমীকরণে বসিয়ে দিচ্ছে। তাহলে 1 নং সমীকরণ দেখো কী ছিল, 4x - 3y = 16। তাহলে তাহলে ওয়াইয়ের মানটা 4 বসাবো এখানে, তাহলে 4x মাইনাস, এখানে দেখো 4 যদি বসাই তাহলে 3 4 12, গুণ করলে 12 সমান হয়ে যাচ্ছে 16। তাহলে 4x সমান হচ্ছে 16 আর 12, এদিকটা গেলে কত হবে 28, যোগ করে যাবে 28। তাহলে এখানে পাশে লিখলাম এক্সের মানটা কী হবে, তাহলে 4 7 28, তাহলে এক্সের মানটা হচ্ছে 7। তাহলে অতএব কী লিখতে পারি, নির্ণেয় সমাধান x সমান 7 আর y সমান 4, এটা হচ্ছে অ্যান্সার। এটা খুব সোজা একটা জিনিস, x সমান 7 আর y সমান x সমান 7 y সমান 4, এটাই কিন্তু খুব সোজা এই যে পদ্ধতি একটা। তাহলে নেক্সট চলে আসছি, লাস্ট কোশ্চেন আছে একটা, যে প্রমাণ করো যে কি প্রমাণ করো যে 2,0 5,0 6,2 এবং 3,2 বিন্দুগুলি পরপর যোগ করলে, এটা আমি লিখছি না, এই যে চারটা আছে সেই বিন্দুগুলি পরপর যদি যোগ করি তাহলে একটা সামান্তরিক হবে। তাহলে পরপর যোগ আমি করি, তাহলে সামান্তরিক হবে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমি আগে সামান্তরিক এঁকে নিই। এটা হচ্ছে সামান্তরিক, আঁকলাম, পরপর বিন্দুগুলো যোগ করো। তাহলে প্রথমে 2,0, তারপরে 5,0 যোগ করে নিলাম, এর সঙ্গে আবার যোগ করে দিলাম 6,2, তারপরে করে দিলাম 3,2। তাহলে এটা কি সামান্তরিক হবে? তাহলে সামান্তরিকের প্রথম নিয়মটা কি, যে এই বিপরীত যে রেখা, বিপরীত যে সমান্তরাল যে রেখা বিপরীত যে সমান হতে হবে, এদের মানটা সমান হতে হবে, আর এই দিকটাও হতে হবে সমান। তাহলে দেখো ট্রাই করি, এটার নাম দিলাম এ, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম হচ্ছে ডি।
তাহলে দেখো এ বির মান বের করি আর সিডির মান বের করি। তাহলে এ বি এর দূরত্ব আমি একটা রেখে দিলাম, এর দূরত্ব সূত্র কী আছে আমরা x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে বিন্দু দুটো কী আছে, এ বির বিন্দু দুটো স্থানাঙ্ক হচ্ছে আমি এখানে দেখাচ্ছি 2,0 আর একটা হচ্ছে 5,0। তাহলে মানে এটা যদি x1 এটা y1 এটা x2 এটা হচ্ছে y2। তাহলে সূত্র কী ছিল x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে x1 এখানে কত আছে 2 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস এটা 0 স্কোয়ার একক লিখে নিলাম, কারণ 0 y1টা 0। তাহলে এটা কত হবে দেখো 2 থেকে 5 বাদ দিলে -3 এর হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস কী হয়ে যাবে গুণ করলে 9, তো √9 এখানে একক লিখি, এখানেও একক। তাহলে 3 এর স্কোয়ার হচ্ছে 9 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হবে 3 একক। তাহলে এর যে দূরত্বটা সেটা হচ্ছে 3 একক, বা এর মানটা হচ্ছে এই যে লম্বা এটার হচ্ছে 3 একক। তাহলে একই রকম সিডি যদি আমাদের 3 হয় তাহলে বুঝবো যেটা সেটা সামুদ্রিক। তাহলে সিডি করো, সিডি এর দূরত্বটা বের করি, সেটা মনে করে নাও x1 y1 x2 y2, এটা আমি মিটিয়ে দিলাম, এটা তোমরা করতে পারো বাড়িতে। সিডি তাহলে সিকে না ধরো 6 2 আর এটা হচ্ছে 3 আর 2, তাহলে বসাও x1 মাইনাস x2 তাহলে 6 মাইনাস 3 প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা তো জানো যে 2 থেকে 2 বাদ দিলে 0, কোনো দরকার নেই, একক লিখবো, এটাও একক। তাহলে 3 স্কোয়ার মানে 3, তাহলে মিলে গেল। তার মানে এই দুটো কিন্তু সরলরেখা কিন্তু সমান আছে। তাহলে এটা একটা প্রমাণ হয়ে গেল আমার। এই সাইডটা আমি দেখে নিই, সেম এ থেকে ডি যাব, বি থেকে সি যাব। তাহলে এখানে করি আমি এ ডিটা করে নিচ্ছি, আর এখানে কিন্তু পুট করে আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী বসাবো এখানে, এ ডি এর মানটা কী আছে। তাহলে এ ডি সমান, তাহলে এর মানটা ছিল 2,0, ডি এর মান ছিল 3,2। তাহলে x1 মাইনাস x2 তাহলে 2 মাইনাস 3 প্লাস y1 মাইনাস y2 0 মাইনাস 2 এর স্কোয়ার, একক লিখবো এখানে। তাহলে দেখো 2 থেকে 3 বাদ দিলে -1 মাইনাস 1 এর স্কোয়ার প্লাস এটা -2 এর স্কোয়ার, এটা একক, সমান মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে শুধু 1, এখানে মাইনাসে প্লাস 2 দুগুণে 4 একক, সমান হচ্ছে √5 একক। এই সাইডটাও যদি √5 হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এটা একটা সামুদ্রিক তৈরি হয়েছে। তাহলে এই সাইডটা আমরাও তৈরি করি। এটা কী করবো আমরা, এ থেকে ডি নিয়েছিলাম, এটা বি সি এর মানটা বের করব। সেম এটাকে কি করব 5 0 আর এটা হবে 6 2। তাহলে দেখো x1 মাইনাস x2 তাহলে 5 মাইনাস 6 প্লাস y1 মাইনাস y2 একক লিখলাম, সমান দেখো 5 থেকে 6 বাদ -1 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার একক, সমান মাইনাস মাইনাস +1 প্লাস 2 দুগুণে 4, সমান কি হচ্ছে √5 একক হয়েছে, দুটো একক। অতএব কি লেখা যায়, অতএব আমরা কি দেখতে পেলাম, আমরা লাস্টে লিখবো এখানে যে অতএব, আমি এখানে লিখে নিচ্ছি, তোমরা নিচে নিচে লিখে নেবে। তাহলে অতএব কি দেখা গেল, অতএব এ বি সমান্তরাল সিডি এবং এ বি সমান সিডি হচ্ছে। আবার দেখা গেল যে এডি সমান্তরাল বিসি এবং এডি সমান বিসি। অতএব এ বি সি ডি একটি কি লেখা যায় সামন্তরিক। এটুকু, তাহলে এটুকু আজ অঙ্কটা আমাদের
শেষ। তোমরা দেখবে, বাড়িতে প্র্যাকটিস করো ভালো করে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আরও নিয়ে আসতে পারি। আরও ভালো ভালো করে আমরা ভৌতবিজ্ঞান, ক্লাস 10-এর ম্যাথমেটিক্স, ভৌতবিজ্ঞান এগুলো নিয়ে আসতে পারি, এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতেও অঙ্কগুলো কাজে লাগবে। তাহলে আরও বিভিন্ন ধরনের টপিক আমরা নিয়ে আসতে থাকবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশানটাকে অন করবে, যাতে যে কোনো ভিডিও নিয়ে আসলে সবসময় আগে পাবে। তো আজকে আসি, ধন্যবাদ।